গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এই গণতন্ত্র যদিও 5 জুলাই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই গণতন্ত্র ফিরে পেয়েছি, কিন্তু সেই গণতন্ত্র ফিরে পাওয়ার প্রেক্ষাপট কিন্তু এই একদিন বা এক মাসে শুরু হয় নাই। এবং আজকে যারা বলছে যে শুধুমাত্র তারাই এই আজকের গণতন্ত্রের অংশীদার, না, আমি বলবো না। আমাদের বিএনপি সহ যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে শরীক ছিলেন, এই 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নেতা কর্মীরা জেল খেটেছেন, গুমের শিকার হয়েছেন, আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাসনে থেকেছেন। সেই সমস্ত অবদান এবং এই প্রেক্ষাপটে আজকের এই গণতন্ত্র ফিরে পাওয়া। সুতরাং আজকে যারা দাবি করছেন তাদের একক কৃতিত্ব বলে আজকের গণতন্ত্রকে, তাদেরকে বলতে চাই, রাজনৈতিক দলকে অস্বীকার করে, রাজনৈতিক দলের ভূমিকাকে অস্বীকার করে কখনোই আপনারা কোনো সফল হতে পারবেন না। আরেকটি বিষয়, সেটি হলো যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি ওনারা আন্তর্জাতিক সনদে, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন। সেই গুম বিরোধী স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন তদন্তে প্রমাণিত, বেসরকারি ভাবে বিভিন্ন তদন্তের মাধ্যমে যার নাম উঠে এসেছে, সেই জিয়াউল হাসান আজকে 1 মাস যাবৎ সরকারের হেফাজতে আছে এবং বন্দী অবস্থায় আছে, কিন্তু কোন ধরনের কোন ইন্টারোগেশন বা তার কাছ থেকে কোন তথ্য এখন পর্যন্ত সরকার বের করতে পারে নাই যে এই গুমকৃত নেতারা কোথায় আছে, তাদেরকে কি করা হয়েছে তাদের বিষয়ে। আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান সরকারকে, আপনারা জিয়াউল হাসান সহ যারা এই গুমের সাথে জড়িত আছে তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে জাতির সামনে আসল তথ্য তুলে ধরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চাই গণতন্ত্র হত্যার জন্য, এবং এই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার দোষরদের ফাঁসি চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নেতা ইলিয়াস আলী যতদিন পর্যন্ত আমাদের ভিতরে আসবে, ইতিমধ্যে আমাদের আবহাওয়ার কারণে বিশ্বাস করি নেতার কথাগুলো আমরা পরে পালন করছি।